দর্শক, আজ আমরা দেখব কিভাবে ওবিএস স্টুডিওর মাধ্যমে গ্রিন স্ক্রিন ক্রোমা করে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সহ একটি ক্লাস তৈরি, সেটিকে রেকর্ড কিংবা স্ট্রিম করতে পারবেন। আশা করছি সঙ্গে থাকবেন ফিল্ম ইন্টেরিয়র পর। ধন্যবাদ আমার এই বিরক্তিকর ইন্টারভিউটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আর যদি ইতিমধ্যে এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যে কথা বলছিলাম দর্শক, সেটি হচ্ছে ওবিএস স্টুডিওর সাহায্যে কিভাবে গ্রিন স্ক্রিন ক্রোমা করে পিছন থেকে গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দিয়ে পাশে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বসিয়ে সুন্দর একটি ক্লাস তৈরি করতে পারবেন এবং সেই ক্লাসটিকে আপনি আপনার কম্পিউটারে রেকর্ডও করে ফেলবেন। চাইলে আপনি সেটাকে সরাসরি স্ট্রিমিং করতে পারেন। তো দেখেন এই কাজটি কিভাবে করতে পারি। সেজন্য আমাদের প্রথমেই কি করব, আমরা ওবিএস স্টুডিও সেটিকে চালু করে নেব, কারণ আমরা কাজটি করব হচ্ছে ওবিএস স্টুডিও দিয়ে। এই কাজটি সুন্দরভাবে করার জন্য আপনি অবশ্যই কি করবেন, যে আপনার যে ওবিএস স্টুডিও সেটিকে অবশ্যই 26.0.2 এই ভার্সনে কনভার্ট করে নেবেন, অর্থাৎ সেটিকে আপগ্রেড করে নেবেন 26.0.2 এই ভার্সন দিয়ে। যদি কারো 25.0.4 কিংবা 25.0.8 এই ভার্সনটি থেকে থাকে তাহলে সেটিকে সরিয়ে ফেলে আজই 26.0.2 এই ভার্সনটিকে আপনি ইনস্টল করে ফেলুন। আমরা চালু করে ফেললাম ওবিএস স্টুডিও। যেটি বললাম সেটি হলো যে আমরা কি করব, যে গ্রিন স্ক্রিন ক্রোমা করে পিছন থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে ফেলে দিয়ে সেখানে আমরা আমাদের পছন্দের মতো কোনো ব্যাকগ্রাউন্ডকে লাগিয়ে দিয়ে পাশে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনকে ঝুলিয়ে দিয়ে আমরা একটি ক্লাসকে রেকর্ড করে ফেলবো। তো আসুন কাজটি শুরু করা যাক। তো আমি কাজ করার জন্য একটি নতুন সিন কালেকশন নিয়ে নিলাম। এই সিনের মধ্যে আসলে কোনো সোর্স নেই। তো যেহেতু আমরা বলেছি যে পিছন থেকে ব্যাক স্ক্রিনটাকে ফেলে দেব, সেই জন্য আমাদেরকে একটি নতুন ব্যাক স্ক্রিন লাগাতে হবে। সেই ব্যাক স্ক্রিনটি লাগানোর জন্য আমরা অ্যাড সোর্স বাটনে ক্লিক করে একটি ইমেজ দিলাম, সেটাকে আমরা রিনেম করে নিলাম। রিনেম করে বললাম ব্যাক স্ক্রিন, আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ব্রাউজ করে আমরা একটি ব্যাক স্ক্রিনকে, আমরা যদি এই ব্যাক স্ক্রিনটাকে আমাদের পেছনে লাগিয়ে দিতে চাই তাহলে এটাকে নির্বাচন করে আমরা ওকে করে দিলাম। এখন এই ব্যাক স্ক্রিনটাকে টেনে আমরা পুরো স্ক্রিনটা জুড়ে দিলাম। ডান পাশে একটু ফাঁকা রয়েছে, সেজন্য আমরা শিফটটাকে ধরে এটাকে টেনে স্ক্রিনটাকে ফুল করে দিলাম। ব্যাক স্ক্রিনের উপরে আমরা এখন একটি পাওয়ারপয়েন্ট স্ক্রিন আনতে চাই, সেজন্য আমরা এই অ্যাড সোর্সে ক্লিক করে আবার নিলাম ইমেজ নিয়ে আমরা একটা বললাম যে স্ক্রিন, এটির নাম দিলাম স্ক্রিন। ওকে করলাম। ওকে করার পর আমরা একটা পাওয়ারপয়েন্ট স্ক্রিন নিলাম, সেই স্ক্রিনটিকে আমরা এখানে রেখে দিতে চাই। এখানে একটু ছোট করে দিলাম, বাস একটুখানি এরকম দিয়ে দিলাম এবং যে কাজগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা লক করে দিলাম। এরপরে আমরা আমাদের ছবিটাকে নিয়ে আসতে চাই। এক্ষেত্রে দর্শক একটি কথা বলে রাখতে চাই, সেটি হলো যে ওবিএস দিয়ে কোনো গ্রিন স্ক্রিন ক্রোমা করতে চাইলে অবশ্যই আপনাকে পারফেক্ট লাইটিং এবং ক্যামেরা ফোকাসটি পারফেক্ট হতে হবে, তার মানে আপনি সুন্দর ক্রোমা করতে পারবেন না। সো এখানে আমি ওয়েব ক্যাম হিসেবে আমি আমার ডিএসএলআর ক্যামেরাটাকেই যুক্ত করে দিয়েছি ল্যাপটপের সাথে। এই ডিএসএলআর ক্যামেরা যুক্ত করে দেওয়ার কারণ হচ্ছে যে আমি ভিডিও যে ছবিটি আছে সেটি যেন সুন্দর পাই এবং আমার এই যেখানে টিউটোরিয়ালটি করছি সেখানে চারিপাশে আমার পর্যাপ্ত আলো বা পরিমাণ মতো আলোর ব্যবস্থা রাখা হয়েছে। কাজেই ক্রোমা করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে পরিমাণ মতো আলোর ব্যবস্থা করতে হবে। এখন আমি আমার যে ডিএসএলআর ক্যামেরাটি ছিল সেটিকেই আমি এই ল্যাপটপের সাথে ল্যাপটপের ওয়েব ক্যাম হিসেবে যুক্ত করে দিয়েছি। এটাকে আমি এখন ওবিএস এর সাথে যুক্ত করে দিতে চাই, সেজন্য অ্যাড করলাম। অ্যাড করে এটাকে যুক্ত করে দেব হচ্ছে উইন্ডো ক্যাপচার হিসেবে। এটা বললাম ক্যামেরা। সো ক্যামেরা, এই যে ক্যামেরাটা ওবিএস পেয়ে গিয়েছে। কিভাবে কোন ডিএসএলআর ক্যামেরাকে ল্যাপটপের ওয়েব ক্যাম হিসেবে কাজে লাগাবেন সে সংক্রান্ত রয়েছে আমার একটি টিউটোরিয়াল আমার এই চ্যানেলে। যদি কোনো ডিএসএলআর ক্যাম থেকে থাকে তাহলে সেটি আপনারা দেখে নিতে পারেন, আর কোনো ডিএসএলআর নেই তাদের জন্য ঘোষণা থাকছে টিউটোরিয়ালের শেষে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আমরা এখন ওকে করে দিলাম।
এই যে ক্যামেরাটির চারপাশে বেশ কিছু অপ্রয়োজনীয় ফিচার্স রয়েছে, সেগুলোকে আমরা বাদ দিতে চাই। আর সেটি বাদ দেওয়ার জন্য আমরা অল্টার কি চেপে ধরে বাম পাশ থেকে অপ্রয়োজনীয় অংশ, নিচ থেকে অপ্রয়োজনীয় অংশ, আমরা এপাশ থেকে অপ্রয়োজনীয় অংশ এবং এপাশ থেকে চারিপাশ থেকে অপ্রয়োজনীয় অংশ সেটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা যদি এটাকে এখন টেনে স্ক্রিনে বসিয়ে দিই, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি নিচে এখন একটু ব্ল্যাক রয়েছে। সো অল্টারটা চেপে ধরে আমি নিচের থেকে আবার একটু কমিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমরা এটাকে আবার টেনে বসিয়ে দিলাম। এখন এই বসিয়ে দেওয়ার পর আমার পিছনে যে গ্রিন স্ক্রিনটি রয়েছে সেই গ্রিন স্ক্রিনটিকে আমি এখন বাদ দিতে চাই। সেজন্য আমরা কি করব, আমরা এই যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি সিলেক্ট করার পর উপরে আমরা ফিল্টারস দেখতে পাচ্ছি। এই অপশনস গুলো আপনি 26.0.2 এই ভার্সনে পাবেন। আর যদি আপনারা আগের ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি পাবেন ফিল্টারস। তো যেখান থেকে যান একই কাজ। তো আমরা এটাকে সিলেক্ট করে ফিল্টারসে ক্লিক করলাম। ফিল্টারসে ক্লিক করার পর এখন নিচের এই সোর্স বাটনে ক্লিক করে আমরা পাবো হচ্ছে ক্রোমা কি। এই ক্রোমা কি ক্লিক করে এখন আমি ওকে ক্লিক করে আমরা এখানে খেয়াল করব যে আমার এই যে স্ক্রিনের পিছনে যে গ্রিন স্ক্রিনটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন এটা শুধু গ্রিন স্ক্রিন নয়, আমরা যদি কি কালার টাইপে দেখতে পাই, গ্রিন, ব্লু, ম্যাজেন্টা বা কাস্টমসে ক্লিক করলে এখানে অনেক কালার পাবেন। আপনার স্ক্রিনটি যে কালারের সেই কালারের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন। তবে অবশ্যই যদি ভ্যারাইটিস কোনো কালার থাকে তাহলে কিন্তু এখানে কাজ করবে না। এরপরে নিচে যে আরো কিছু কিটোন দেখতে পাচ্ছি, এগুলোকে সামনে পিছনে করে আপনি আপনার এটাকে আরো একটু সুন্দর করে নিতে পারেন, অর্থাৎ আপনার ছবিটাকে যেন আরো সুন্দর হয়। তো কাজটা হয়ে গেলে আপনি এটাকে ক্লোজ করে দিন। এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গ্রিন স্ক্রিন ছিল গ্রিন স্ক্রিনটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আপনি ছবিটি যেখানে নিয়ে যান পিছনে কিন্তু সেই গ্রিন স্ক্রিনটি নেই যে গ্রিন স্ক্রিনটি ছিল। এখন আমরা কি করতে পারি যে এই যে স্ক্রিনটি রয়েছে স্ক্রিনের উপরে আমি এখন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে লাগিয়ে দেবো। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগিয়ে দেওয়ার জন্য আমি আপাতত ওবিএসটাকে মিনিমাইজ করছি। ওবিএসটাকে মিনিমাইজ করার পর আমি একটা পাওয়ার পয়েন্ট ওপেন করব। পাওয়ার পয়েন্ট ওপেন করে আমি পাওয়ার পয়েন্টে চালু করলাম। আমি এর আগেও টিউটোরিয়ালে বলেছি যে ওবিএস এর মাধ্যমে কোনো পাওয়ার পয়েন্টকে চালাতে গেলে অবশ্যই আমাদেরকে একটা ডিফারেন্স উইন্ডোতে চালু করতে হয়। সেখানে আমাদের একটি সেটিংস পরিবর্তন করে দিতে হবে। সেটা হচ্ছে স্লাইড শোর মধ্যে সেট আপ স্লাইড শো, ব্রাউজ বাই ইন্ডিভিজুয়াল উইন্ডো, এটিকে নির্বাচন করে দিয়ে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখন পাওয়ার পয়েন্টটাকে চালু করে দিন। চালু করে দিয়ে এখানে ইন্ডিভিজুয়াল উইন্ডোতে চালু করার ফলে কিন্তু আমরা নিচে এখানে কি টাস্ক বারটা দেখতে পাচ্ছি। এখন আমরা ওবিএসটাকে আবার সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এখন অ্যাড সোর্সে ক্লিক করে আমরা উইন্ডো ক্যাপচার ক্লিক করব। আমরা লিখলাম এখানে পাওয়ার পয়েন্ট, এটি শুধু আমি নাম দিলাম। নাম দেওয়ার পর ক্লিক করার সাথে সাথে আমরা দেখেন পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছি। আমি এবার ওকে করে দিলাম। এই পাওয়ার পয়েন্টের দুই পাশে কিছু ব্ল্যাক স্ক্রিন রয়েছে। আমি বলেছি আপনারা যদি কেউ অফিস 2013 থেকে উপরের দিকে যান তাহলে দুই পাশে এই কালো অংশটুকু থাকবে না। আমার এটি যেহেতু 2010 করা সেই কারণে দুই পাশে কালো অংশ রয়েছে। তো দুই পাশে কালো অংশ থাকলে আপনি যে কাজটি করবেন সেটি হলো যে এটিকে ক্লিক করে অল্টার কি চেপে ধরে বাম পাশ থেকে অপ্রয়োজনীয় যেটুকু সেটুকু কেটে দিলেন এবং এ পাশ থেকেও কেটে দিলেন, নিচ থেকে এটাকে যে পর্যন্ত প্রয়োজন সে পর্যন্ত কেটে দিলেন। কেটে দেওয়ার পর আপনি এখন এই পাওয়ার পয়েন্টটাকে নিয়ে কোথায় বসাবেন, এই স্লাইডের উপরে এই স্ক্রিনের উপরে বসিয়ে দেন, দিয়ে এটাকে ছোট করে দিন। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্টটা আমার হাতের উপরে চলে এসেছে। এটা ম্যানেজ করার জন্য আমরা যেটি করব সেটি হলো যে এই যে এখানে পাওয়ার পয়েন্টটি উপরে এবং ক্যামেরাটি তার নিচে আমরা যদি ক্যামেরাটাকে ড্র্যাগ করে নিয়ে উপরে ছেড়ে দিই তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার অবস্থানটি এখন কোথায় আছে। আমার অবস্থানটি রয়েছে হচ্ছে এখন পাওয়ার পয়েন্টের উপরে। তো সবকিছু মিলে যেমনটি হয় ঠিক তেমনই আমরা যদি পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি, আমরা যদি হাত নিই তাহলে কি হলো, পাওয়ার পয়েন্টের স্লাইডের উপরে থাকলো, যেমনটি স্বাভাবিক আমাদের হয়ে থাকে। এই কাজগুলো কিন্তু আমরা আসলে কি করি, বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে প্রথমে রেকর্ড করি, তারপর আমরা কি করি সেগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ক্রোমা করে পিছনের গ্রিন স্ক্রিনটাকে ফেলে দিয়ে তারপর আমরা এই কাজটি করে থাকি। কিন্তু সেই কাজটি কিন্তু খুব সহজেই আমরা ওবিএস এর মাধ্যমে করে ফেলতে পারছি এবং ওবিএস এর মাধ্যমে একই সাথে আমার সবকিছু এডিটিংও হয়ে যাচ্ছে, আমি ক্লাসটাকে রেকর্ডিংও করে ফেলতে পারি। এখন ক্লাসটিকে রেকর্ডিং করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি বলি। তার আগে প্রথমেই আমাদের এই যে বাম পাশের যে সেটিংস রয়েছে এই ট্রানজিশনে ক্লিক করে সবগুলোকে ডান পাশে দিয়ে দিতে হবে।
কারণ ডান পাশে যেটি সেটি হচ্ছে মূল প্রোগ্রাম এবং সেটি আউটপুটে চলবে। দেওয়ার পর আমরা যেটা ক্লিক করব, ডান পাশে প্রোগ্রামে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিক করব উইন্ডোডেড প্রজেক্টর প্রোগ্রাম। এটি ক্লিক করলে আমাদের এই জিনিসটি নতুন একটি ছোট্ট উইন্ডোতে চালু হবে এবং এই উইন্ডোটি ছোট করি বড় করি সেটি কোনো বিষয় নয়। আমি যখন রেকর্ডিং করব তখন এই উইন্ডোটি আমার সামনেই থাকবে, কারণ হচ্ছে এই উইন্ডোর মধ্যে আমি দেখতে পাবো আমার অবস্থান, আমার প্রেজেন্টেশনের অবস্থান, আমি নিজে কখনো থেকে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি কিনা সেই অবস্থান, সব কিছুই কিন্তু আসলে আমার এখানে কাজ করবে। এখন সব কিছু সেট আপ করে নেওয়ার পর আমি রেকর্ডিং এ যাওয়ার আগেই আমি কোনো রকম কথা বলা বন্ধ করব, কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না। এখন এই যে ছোট উইন্ডোটি আমি আমার সামনে রাখলাম সেটির কারণ হচ্ছে যে আমি এই উইন্ডোটি দেখেই রেকর্ডিংটি করব, কারণ এখানে দেখলে আমি বুঝতে পারবো যে আমি ক্যামেরা ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি কিনা, আমার প্রেজেন্টেশনটা কি অবস্থায় আছে, আমাকে কিভাবে মুভ করতে হবে, সেই কাজটি করার জন্য আমি এই উইন্ডোটি সামনে নিয়ে এসেছি। তবে এই উইন্ডোটিকে সার্বক্ষণিক সামনে রাখার জন্য আমাদেরকে আরো একটি কাজ করতে হবে, সেটি হলো এই যে ছোট যে উইন্ডোটি রয়েছে এর উপর রাইট বাটন ক্লিক করে আমাকে ক্লিক করে দিতে হবে অলওয়েজ অন টপ। এই যে অপশনসটি এটি কিন্তু কেবলমাত্র 26.0.2 এই ভার্সন থেকে আপনি পাবেন, আপনি এর নিচের যে ভার্সনগুলো রয়েছে সেটিতে কিন্তু পাবেন না। কাজেই কি বলেছি যে আপনাদেরকে অবশ্যই 26.0.2 এই ভার্সনে আপগ্রেড করে নিতে হবে। সো এখন আমরা অলওয়েজ অন টপ এটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন যেটি বলছি সেটি হলো স্টার্ট রেকর্ডিং বাটনে ক্লিক করেই আমরা আমাদের প্রয়োজনীয় ক্লাসের কথায় চলে যাব, আর কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না। কাজে অপ্রয়োজনীয় কথা সেটি বন্ধ করে দিলাম, দিয়ে আমরা এখন ক্লাসের দিকে মনোযোগী হলাম। অর্থাৎ আমরা স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করে আমি কিন্তু সরাসরি এখন ক্লাস রেকর্ডিং এ চলে যাব। আপনারাও তাই কাজ করবেন, কারণ না যদি স্টার্ট রেকর্ডিং ক্লিক করে আপনি আবার অন্য কোনো কথা বলেন তাহলে সেটি কিন্তু রেকর্ড হয়ে যাবে এবং সেটিকে বাদ দেওয়ার জন্য আপনাকে আবার ভিডিও এডিটিং সফটওয়্যারে বসতে হবে। কিন্তু আমরা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছি না, শুধুমাত্র OBS দিয়েই ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো একটা পারফেক্ট ক্রোমা কি সমৃদ্ধ ক্লাস তৈরি করতে চাচ্ছি। কাজেই আমরা কি করব, স্টার্ট রেকর্ডিং ক্লিক করে আমরা ক্লাস রেকর্ডিং শুরু করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক ICT নববেগী কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে রোবোটিক্স নিয়ে। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা রোবোটিক্স এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, রোবোটিক্স এর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, রোবোটিক্স এর ব্যবহার উল্লেখ করতে পারবে। প্রয়োজনীয় রেকর্ডিং শেষে আমি স্টপ রেকর্ডিংটি বন্ধ করলাম, তারপরে কিন্তু আপনাদের সাথে কথা বলছি। আপনারাও যদি এই কাজটি করেন তাহলে আপনাদের এই রেকর্ডিং এ কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু থাকবে না এবং আপনাদের কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে না। এবং আপনারা কিভাবে OBS দিয়ে লাইভ করবেন, স্ট্রিমিং করবেন সে সম্পর্কিত আমার ভিডিও রয়েছে, সেটি দেখে নিতে পারবেন। আপনারা কিন্তু একই সাথে রেকর্ড এবং স্ট্রিমিং দুটোই করতে পারবেন। সেটাও কিভাবে করা যায় সে ভিডিও কিন্তু আমার টিউটোরিয়ালে আমার চ্যানেল রয়েছে, সেটা নিয়ে আপনারা দেখতে পারেন। এখন আমরা যেটি দেখব সেটি হলো যে আসলে রেকর্ডিংটির কি অবস্থা হয়েছে সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। সো এই যে রেকর্ডিংটা সেটি আসলে অবস্থান করে কোথায়, অবস্থান করে আমরা জানি হচ্ছে ভিডিওস এর মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে বসেই আমার ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক ICT নববেগী কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে রোবোটিক্স নিয়ে। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা রোবোটিক্স এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, রোবোটিক্স এর বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে, রোবোটিক্স এর ব্যবহার উল্লেখ করতে পারবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেও কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি, শেষেও কোনো অপ্রয়োজনীয় কথা না বলেই কিন্তু আমি ক্লাসটি রেকর্ডিং করেছি এবং এক্ষেত্রে আমার কোনো এডিটিং এর প্রয়োজন নেই। তো এভাবেও কিন্তু আপনারা আসলে যে কোনো ক্লাসকে তৈরি করতে পারেন, সেটিকে রেকর্ড করতে পারবেন, পরবর্তী সেটিকে আপলোড কিংবা স্ট্রিম করতে পারবেন কিংবা সরাসরি স্ট্রিম করতে পারেন। আর যারা বলতে চাচ্ছেন যে যাদের DSLR ক্যামেরা নেই তারা আসলে এই কাজটি কিভাবে করবে, বেসিক্যালি ল্যাপটপে যে ওয়েবক্যাম থাকে সেটির রেজুলেশন ভালো হয় না, যতই লাইট পারফেক্ট হোক সেটা দিয়ে কিন্তু আপনি পারফেক্টলি ক্রোমা করতে পারবেন না। তাই কি করতে পারেন, আপনি আপনার মোবাইল ফোনটাকেই ল্যাপটপের ওয়েবক্যাম হিসেবে বানিয়ে ফেলতে পারেন এবং মোবাইল ফোন দিয়ে যদি ল্যাপটপের ওয়েবক্যাম বানিয়ে ফেলেন
তাহলে সেটি দিয়েও কিন্তু আপনি পারফেক্টলি ক্রোমা করতে পারবেন এবং সেটিও কিন্তু সাকসেসফুলি ভালো কাজ করবে যদি আপনার লাইটিংটি পারফেক্ট হয়। কিভাবে মোবাইল ফোনকে ল্যাপটপের ওয়েবক্যাম বানিয়ে ফেলা যায় সে সংক্রান্ত টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে টিউটোরিয়াল নিয়ে। আর যদি মনে করেন যে না, মোবাইলের ক্যামেরাটাকেও ল্যাপটপের ওয়েবক্যাম বানিয়েও কিভাবে OBS এর মাধ্যমে গ্রিন স্ক্রিন ক্রোমা করে ক্লাস রেকর্ডিং করা যায় সেটিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানালেও সেই টিউটোরিয়ালটি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।